দেখো, আমি আমার ভাইরাল লাইফস্টাইল চ্যানেলে যেভাবে গিটার শেখাই সেটা তোমাদের আর কোথাও শেখাবে না। দেখো, আজকে গিটার শিক্ষার প্রথমে আমি গিটারের বর্ণনা করি। গিটারের কোন অংশকে কি বলে এইটা তোমাদের আজ পর্যন্ত কোনো চ্যানেলে ভালোভাবে বলে দেয়নি। এইটা হচ্ছে, এই যে অংশটা দেখছো গিটারের, এটা হচ্ছে হেড বা মাথা, ঠিক আছে? আর এই যে অংশ, এই যে দেখছো তোমরা, এগুলোকে বলে গিটারের কি বা চাবি। এই চাবি মূলত গিটারের সুর বা স্বরকে ধরে রাখে। তোমরা যদি প্রথম গিটার শেখো তাহলে একটি নিশ্চয়ই গিটার কিনে আনবে। সেই অবস্থায় তোমরা যদি গিটারটাকে বাজাতে যাও বা প্লে করতে যাও, দেখবে গিটারটা ঠিকঠাক বাজছে না, বা তুমি যে গিটারের শব্দ শুনে শিখতে আগ্রহী হয়েছিলে সেটার তোমার মনের পছন্দ হচ্ছে না। কারণ কি, যে গিটারটা টিউনিং করা নাই। সেই অবস্থায় মনে হবে যে গিটারটা ছেড়ে দিই, কারণ তোমার স্বপ্ন পূরণ হবে না। তুমি একটা গিটার কিনে এনে এমনি বাজাতে আরম্ভ করলে, সেটাকে টিউনিং না করে। তাহলে এই টিউনিং করার এগুলো হচ্ছে চাবি বা কি, এটা দিয়েই সুরটাকে গিটারের বেঁধে রাখে, ঠিক আছে? তোমাদের এর আগে কোনো চ্যানেলে এইভাবে বলেছে? নিশ্চয়ই বলেনি। আচ্ছা, এটা হচ্ছে নাট। এই যে দেখো হলুদ রঙের, এইটা এখানে আমার গিটারে হলুদ রঙের আছে, এটাকে বলে নাট। এটার কাজ কি? এটা হচ্ছে তারগুলোকে সমানভাবে এই কিগুলোর সাথে বন্ধন যুক্ত করা। দেখো এখানে সমানভাবে তারগুলো কিকে ধরে রেখেছে, তাই না? আচ্ছা, এইখান থেকে গিটারের এই অংশ থেকে এই যে তোমার এই অংশ অবধি, এই অংশ অবধি এটাকে বলে ফ্রেটবোর্ড। কি বলে? ফ্রেটবোর্ড। এইখানে দেখো প্রত্যেকটা ইসে একটা করে গ্যাপ আছে বা ফাঁক আছে, দেখছো? প্রত্যেকটা ইসে একটা করে ফাঁক আছে না? দেখো দুটো দণ্ডের মাঝে একটা ফাঁক আছে না? এই যে দুটো দণ্ডের মাঝে একটা ফাঁক আছে না? এইগুলোকে প্রত্যেকটাকে এক একটি ফ্রেট বলে। এবং এই এতগুলো ফ্রেট নিয়ে এটাকে বলে ফ্রেটবোর্ড বা নেক। নেক মানে কি? গলা। গিটারের এটা হচ্ছে নেক বা গলা, ঠিক আছে? আমরা বাংলায় গলা বলি। আচ্ছা, এই যে দেখছো তোমরা, এই যে অংশগুলো, এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ফ্রেট ইন্ডিকেটার, ঠিক আছে? তোমাদের সুবিধা হবে কত নম্বর ফ্রেটে এই কর্ডটা বাজাবো বা কিছু। গিটার বাজাতে গেলে তো কর্ডের দরকার হয়, কর্ড শিখতে হয়। তো তোমাদের সুবিধা হবে, তোমাদের সুবিধার জন্য এই ইন্ডিকেটারগুলো দিয়েছে, এই নির্দেশিকাগুলো দিয়েছে, ঠিক আছে? এই যে দেখতে পেরেছ, এত দূর অবধি ইন্ডিকেটার আছে, ঠিক আছে? আচ্ছা, গিটারের এই যে দেখছো, এইটা হচ্ছে গিটারের আমাদের 6টা তার থাকে, ঠিক আছে? গিটার মূলত দু রকম হয়, এক হচ্ছে অ্যাকোস্টিক গিটার আর এক হচ্ছে ইলেকট্রিক গিটার। বুঝতে পেরেছো? আচ্ছা, গিটারের এই যে 6টি তার, 6টি তারের আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? এটা হচ্ছে ই, এটা হচ্ছে তীব্র ই। হ্যাঁ দেখো বাজাচ্ছি। নিচের দেখো, নিচের তারটি কি বলে? ই। এর স্বরটা দেখো তীব্র, তাই না? আবার উপরের একদম তারটাকেও বলে ই। এর স্বরটা দেখো কেমন, একটু গম্ভীর টাইপের না? বুঝতে পেরেছো? তাহলে কি হলো, এটা তীব্র আর এটা গুরু গম্ভীর, ঠিক আছে? তাহলে গিটারের এই 6টি তারকে কি নাম তাদের? একদম নিচের তারটা হচ্ছে ই, তারপরে তারটা হচ্ছে বি,
তারপরেরটা হচ্ছে জি, তারপরেরটা হচ্ছে ডি, তারপরেরটা হচ্ছে এ, আর তারপরেরটা হচ্ছে ই। বুঝতে পেরেছো? এই গিটারের সঠিক তার। আচ্ছা, গিটারের এই যে অংশটা, এই যে অংশটা দেখতে পাচ্ছ কালো রঙের বড় দেখে, এটা হচ্ছে গিটারের বডি। ঠিক আছে, এটা হচ্ছে গিটারের বডি বা শরীর। ঠিক আছে, এই যে সাইডগুলো, এটা সাইড বডি গিটারের। হ্যাঁ, এটা হচ্ছে পিছনটা গিটারের। ঠিক আছে, আচ্ছা। আর গিটারের এইখানে দেখো একটা সাদা অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একে একে বলে ব্রিজ। এই ব্রিজ, এই তারগুলো এইসব এখানে এসে দেখো জমা হচ্ছে, এখান থেকে গিটারের তারগুলোকে ধরে রাখা হচ্ছে সেই উপরের কিয়ের সাথে। এই ব্রিজের এইখানে এসে সব তারগুলোকে যুক্ত হচ্ছে, বন্ধন করা হচ্ছে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে পিন, এগুলো দিয়ে গিটারটাকে, গিটারের তারগুলোকে বেঁধে রাখা হয়, ধরে রাখা হয়। ঠিক আছে, আচ্ছা। এই যে তোমরা দেখছো, এই যে দুটো, এটা দিয়ে গিটারের এই ব্রিজটাকে ধরে রাখা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এই যে এই অংশটাকে দেখো গিটারের, এটাকে কি বলে? বেল্ট হোল্ডার। ঠিক আছে, এইখানে তোমরা বেল্ট, এই যে বেল্ট দেখছো, এই বেল্ট আটকে এখানে তোমরা এইভাবে যখন দাঁড়িয়ে গিটারটা প্লে করবে তখন এইভাবে গলাতে এইভাবে নিয়ে বেল্টটা তোমরা বাজাতে পারবে। সেই জন্য এই তোমার বেল্ট হোল্ডারগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তাহলে আজকে আমি তোমার গিটারের কোন অংশকে কি বলছে তা আমি বর্ণনা করলাম। তোমরা দেখবে অন্যান্য চ্যানেলে এইভাবে বর্ণনা করেনি। অতএব প্রত্যেকটা জিনিস ভালোভাবে খুঁটিয়ে দেখো, প্রত্যেক দিন কিছু আর্ন করো। আর্ন মানে শুধু টাকা কামানো না, আর্ন মানে বুদ্ধি, বুদ্ধি কামানো, টাকা কামানো, জ্ঞান অর্জন করা, নতুন কোনো কিছু শেখা, সব কিছু একটা ডায়েরিতে প্রত্যেক দিন নোট করে রাখো। তোমার প্রত্যেক দিনের উন্নতিগুলোকে দেখো ডায়েরিতে নোট করে করে। ঠিক আছে, যে আজকে তুমি কি শিখলে, তার সাথে একটা লক্ষ্যমাত্রা ঠিক করো যে আমি 1 সপ্তাহের মধ্যে এই কাজটা কমপ্লিট করব, 2 সপ্তাহের মধ্যে সেই কাজটা কমপ্লিট করব। এইভাবে এগোও, তাহলে দেখবা তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে, শুধু গিটার বাজানোর ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই তোমার উন্নতি হবে। ঠিক আছে, আজকে আমি তোমাদের গিটারের সম্বন্ধে সব বর্ণনা দিলাম। আর একটা কথা বলি, এই যে গর্তটা দেখছো, এই যে এইটাকে বলে সাউন্ড হোল। এই যে আমরা যখন এইভাবে বাজাই তখন এই শব্দটা ভিতর থেকে আরও সুন্দরভাবে বেরোয়। ঠিক আছে, আমরা যখন একটা বড় হল ঘরে কথা বলি তখন ইকো হয় না, গম গম করে না? ঠিক এখানেও এটার তাই কাজ। শব্দটাকে নিয়ে সুন্দরভাবে ঘনীভূত করে, সুন্দরভাবে মাধুর্য ভরা ভাবে সেটাকে মানুষের কানে পৌঁছয়। তাই আমাদের শ্রুতি মধুর লাগে গিটারের আওয়াজ, তাই না? তবে ইলেকট্রিক গিটারে এটা থাকে না। ইলেকট্রিক গিটারে এটা সমান থাকে, সেটা ইলেকট্রিক তোমার মাইক্রোফোনের মাধ্যমে, বক্সের সাহায্যে আমরা শুনতে পাই। বুঝতে পেরেছ? আজকে আমি গিটারের সম্বন্ধে তোমাদের কাছে সব বর্ণনা করলাম। তোমরা ভালোভাবে ক্লাস করবে, মনে রাখবে। পরের দিন কিন্তু আমি জিজ্ঞেস করব, মনে থাকে যেন। ঠিক আছে?